বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে উৎকর্ষের শিল্ড। এটি একটা কীটনাশক প্লাস ছত্রাকনাশক, দুটা একসাথেই। তো এটি আমি আজকে 10 ml আমার 5 লিটার জলের মধ্যে নিয়ে নিব। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমরা যাদের বাগানে এখনো মুকুল আসেনি, আমরা কি কি কাজ বা পরিচর্যা করতে পারবো আম গাছের, এবং কি কি পরিচর্যা করতে পারবো না, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। এবং যিনাদের মুকুল এসে গেছে ওনারা কি কি পরিচর্যা করতে পারবেন এবং কি কি পরিচর্যা করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি উৎকর্ষের বিরস, এটিও আমি একসাথে মিশিয়ে নেব। এটিও 10 ml নিয়ে নিচ্ছি আমার 5 লিটার জলের জন্য। তো বন্ধুরা, সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি দুইটি আমার ছত্রাক প্লাস কীটনাশক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আজকে আমার এই জারটিতে 10 ml 5 লিটার জলের জন্য। তো আপনারা যেনারা রাসায়নিক ব্যবহার করেন, যে কোনো একটা রাসায়নিক কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আমি জৈব কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করি, সেই জন্য আমি এটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেনাদের গাছে এখনো মুকুল আসেনি, আমাদের যে ডালের বার্ডসগুলো রয়েছে এই বার্ডসগুলোর মধ্যে কেয়ার করতে হবে। এর জন্য কেয়ার করতে হবে কারণ এই বার্ডসগুলোর মধ্যে অনেক মাকড়সা বা অনেক ধরনের কীটপতঙ্গ এসে আমাদের বার্ডসগুলোর রস চুষে খায় এবং বার্ডসগুলোর ক্ষতি হয়, আমাদের মুকুল কম হবে। সেই জন্য আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক দুটি ব্যবহার করব, কারণ এমনিতে এখন ঠান্ডার সিজন, কুয়াশা পড়ে। তো সেই জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। আর কীটনাশক যাতে কোনো পোকামাকড় এসে আমাদের বার্ডসগুলো রস চুষে না খায়। তো বন্ধুরা, যিনাদের মুকুল আসেনি ওনারা এটি করবেন। আর গাছের গোড়ায় অবশ্যই জল দিবেন না যিনাদের মাটিতে আছে, কারণ মাটিতে যদি গাছ থাকে তাহলে মাটির মধ্যে রস থাকে, সেই সমস্ত রসই গাছের জন্য যথেষ্ট। ওনাদেরকে আর নতুন করে এক্সট্রাভাবে জল প্রয়োগ করতে হবে না গাছের গোড়ায়। কিন্তু যিনাদের টবে গাছ রয়েছে ওনারা অল্প পরিমাণ জল দিতে পারেন, যদি একদম টবটি শুকিয়ে যায়। কিন্তু বেশি পরিমাণ দিবেন না, কারণ জল যদি আমরা বেশি প্রয়োগ করি তাহলে আমাদের গাছগুলো ডালপালার দিকে ধ্যান দিবে, আমাদের মুকুল কম আসবে। তো বন্ধুরা, সেই জন্য আমরা জল একদম প্রয়োগ করব না। তারপর এই সময় আমরা কোনো ধরনের প্রুনিং করব না, গাছের মধ্যে ডালপালা ছাঁটাই করব না। আমাদের ডাল যদি কোনো মরা ডাল বা শুকনো ডাল থাকে সেই সমস্ত ডালকে আপনারা কাটতে পারেন, কিন্তু কোনো প্রুনিং করবেন না বন্ধুরা, কারণ প্রুনিং করলে আমাদের ফলন কমে যাবে। কারণ এই দেখতে পাচ্ছেন আমার বার্ডসগুলো, এই বার্ডসগুলোর মধ্যে থেকে আমাদের মুকুল বের হয়ে আসবে কিছুদিন পর। তো বন্ধুরা, যিনাদের মুকুল এখনো আসেনি ওনাদের মুকুল মোটামুটি আমাদের ডিসেম্বর পার হয়ে গেলে আর জানুয়ারির প্রথম দিকে আমাদের মুকুল চলে আসবে, কারণ এখন ডিসেম্বরের আধাআধি চলতেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যিনাদের মুকুল এখনো আসেনি আপনারা পরিচর্যা করবেন। তারপর যিনাদের মুকুল এসেছে ওনারা একটি ছত্রাকনাশক কীটনাশক মুকুলের মধ্যে ব্যবহার করতে পারেন, কারণ যদি কীটনাশক ব্যবহার না করেন তাহলে অনেক ধরনের পোকামাকড় এসে মুকুলের রস খেয়ে মুকুলগুলো নষ্ট করে ফেলবে। তো বন্ধুরা, যদি মুকুল ফুটে যায় তাহলে আপনারা কোনো ছত্রাক বা কীটনাশক ব্যবহার করবেন না, কারণ যদি ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনাদের মুকুলের পলিনেশন হবে না। পলিনেশন যদি না হয় তাহলে
আমাদের মুকুলগুলো আমে পরিণত হবে না, কুটিতে সেট হবে না। সেই জন্য আমরা ভালোভাবে খেয়াল করে রাখবো যাতে আমাদের গাছের মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ না হয়। কারণ এই সময় যদি কোনো রোগ পোকার আক্রমণ হয় তাহলে আমাদের ফলন কমে যাবে। তো বন্ধুরা, আমি এখন ব্যবহার করতেছি, তারপর আবার কিছুদিন পর ব্যবহার করব, মোটামুটি 1 সপ্তাহ পরে। কারণ এটি জৈব কীটনাশক, ছত্রাকনাশক। যদি রাসায়নিক হয় তাহলে আপনারা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন কীটনাশক, ছত্রাকনাশক। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।